কেমন আছেন আপু এবং ভাইয়েরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো থুর রান্না করার রেসিপি। কীভাবে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে থুর রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য নিয়েছি এখানে আমি থুর, নিয়েছি একটা আলু। থুরটাকে আমি চারপাশ কেটে নিব। এতে দেখুন ফুলের পরগুলো কেটে নিয়ে এখন আমি এগুলো কেটে নিচ্ছি। এখানে একটা সুতার মতো একটাই থাকে, এটা হাতের সাহায্যই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানির মাঝে থুরটাকে ভিজিয়ে রেখেছি যাতে কষ্ট চলে যায়। নিয়েছি একটা আলুটা আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম করে নিয়েছি। থুরের মধ্যে সুতার মতো আঁশটা থাকলে ওইটা খেতে একদমই ভালো লাগে না। আপনারা সবসময় ওইটা পরিষ্কার করে নেবেন। তারপর চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ নিয়েছি, ওইটা কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা, তেজপাতা। আবার আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই তো 1 কাপের মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব একটু আদা বাটার রস। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়িটা কষানোর পর দিয়ে দিব কেটে রাখা থোর আর আলুগুলো। এই তো দেখুন আমার চিংড়ি মাছগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু আর থোর। 4-5টা নাড়িয়ে নিব। নাড়িয়ে আবারও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো 5 মিনিট পর ফিরে এসেছি, দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের মতো কুক করে আবারও ফিরে এসেছি। এতে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটা। আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের সবার ভালো লাগে, একটু হলেও উপকার আসে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী কী রেসিপি চান সেটাও আমাকে জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।